একাই আমার মাকে রক্ষা করার জন্য যথেষ্ট। তুমি আমার মায়ের ধারে কাছে আসবে না। আজ তোমার জন্য আমার মা। কুমার, এতে আমার কোনো হাত নেই, এ তো দুর্ঘটনা মাত্র। কেন? আজ যদি তোমার হাতে মঙ্গলজ্যোতি প্রজ্বলন হয়, সমস্ত অমৃত নগরীর ওপর থেকে বিষের প্রভাব কেটে যেত, তাতে তোমার হাত থাকতো না? তা তো তোমার শুভ শক্তির জোরেই হতো। তাহলে এই ঘটনায় তোমার হাত নেই কেন? এই ঘটনায় তুমি তোমার দায় অস্বীকার করছো কি করে? কি বলতে চাইছো কি তুমি কুমার? আমার যা বলার বলা হয়ে গেছে। এখানে সবাই রয়েছেন, ওনারাই সিদ্ধান্ত নেবেন। মহর্ষি, এ কি ঘোর অনর্থ হলো? কিরণের হাতে মঙ্গলজ্যোতি না জ্বলে মহারানীর বস্ত্রে আগুন লেগে গেল। আজ যদি যুবরাজ ঠিক সময় ঝাঁপিয়ে পড়ে আগুন না নেভাতেন, তাহলে যে কি হয়ে যেত। এরকম এক শুভ অনুষ্ঠানে এত বড় অশুভ ঘটনা ঘটে গেল, আমি ভাবতেই পারছি না কি করে ঘটলো, কি করে। মহর্ষি, কিসের ইঙ্গিত? তবে কি যুবরানী কিরণমালার মধ্যে শুভ শক্তি হ্রাস পেয়েছে? তার পবিত্রতা নিয়ে যে আমাদের মনে সংশয় দেখা দিয়েছে মহর্ষি। যে যাই বলুক মহারাজ, আমার কিরণের শুভ শক্তি, কিরণের পবিত্রতা নিয়ে আমার মনে কোনো রকম কোনো সংশয় নেই। সংশয় আমার মনে নেই রূপবতী। আমাদের এই মুহূর্তে কিরণের পাশে থাকতে হবে। মহর্ষি, মঙ্গলজ্যোতি না জ্বললে তো অনর্থ হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, এই মঙ্গলজ্যোতি না জ্বললে প্রকৃতি দেবীর পুজো সম্পন্ন হবে না। অমৃত নগরীর সর্বনাশ অনিবার্য। আমরা যে যুবরানী কিরণমালার উপর ভরসা করেছিলাম মহারাজ, গোটা অমৃত নগরীর মানুষের ভবিষ্যৎ যার উপর নির্ভর করছে, তিনি সফল না হলে আমরা রক্ষা পাবো কি করে মহারাজ? আমাদের যুবরানী কিরণমালা তো ব্যর্থ হলেন মহারাজ। আমাদের অমৃত নগরীর কি হবে? বলেছিলাম না কিছু একটা ঘটবেই। যারা কিরণমালাকে ভালোবাসতো তারাই এখন কিরণমালার প্রতি সংশয় প্রকাশ করছে। নাগিনী এমন কি করলো পিশাচিনী? ওরকম মায়া তো আমিও করতে পারতাম। আসল বুদ্ধিটা তো মায়ের। যাও এখান থেকে, সবাই দেখবে। পিশাচিনী, আসল বুদ্ধিটা মায়ের। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি, মা নাগিনীকে ইশারা করলো আর তাই নাগিনী মায়া করলো। মা যদি ওর পাশে না থাকতো তাহলে ওর একার বুদ্ধিতে কুলো তো এত কিছু করার। আপনি বিধান দিন মহর্ষি, আমাদের এখন কি করণীয়? মহর্ষি, কিরণ আবার মঙ্গলজ্যোতি জ্বালানোর চেষ্টা করুক। না না মহারাজ, যুবরানী কিরণমালা আর মঙ্গলজ্যোতি জ্বালাতে পারবে না। কি বলছেন মহর্ষি? যুবরানী আর মঙ্গলদ্বীপ জ্বালাতে পারবেন না কেন? তবে কি কুমারকে? না না মহারানী, আমি আমি আগেই বলেছি, এই মঙ্গলজ্যোতি জ্বালাতে গেলে শুধু শুভ শক্তির আধার হলেই হবে না,
তাকে একই সঙ্গে হতে হবে মঙ্গলময়ী নারী, যে একাধারে শুভ শক্তির প্রতীক আর ওই লক্ষ্মীমন্ত। তার শুভ শক্তি একমাত্র ওই বিষের প্রভাব বিনাশ করতে পারবে। একমাত্র কিরণমালাই এই মঙ্গল জ্যোতি প্রজ্বলনের উপযুক্ত ছিল। কিন্তু নাগিনী, এটাই তোমার সুযোগ। যাও যাও, গিয়ে মঙ্গল প্রদীপ জ্বালাও। যাতে মঙ্গল প্রদীপ জ্বলে আমি মায়া করে সে ব্যবস্থা করবো। যাও যাও। নরসে, এখন উপায় আর কেই বা আছে এই শুভ শক্তির প্রদীপ প্রজ্বলিত করতে পারবে? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ। আমি হয়তো অনধিকার চর্চা করে ফেলছি। যে অমৃতনগরী যুবরাজের কাছে আমি প্রাণ ঋণে আবদ্ধ, সেই অমৃতনগরীর এত বড় ক্ষতি আমি সহ্য করতে পারবো না মহারাজ। মহারাজ, মহারানী, সই আপনাদের সবার যদি অনুমতি থাকে তাহলে আমি ওই মঙ্গল প্রদীপ জ্বালানোর চেষ্টা করতে পারি। মহারাজ বিক্রম ক্ষমা করবেন। রাজকুমারী মোহিনী অমৃত নগরীর অতিথি, ওনার এই বিষয়ে কথা না বলাই বাঞ্ছনীয়। তার আগে আমাদের এটা জানা উচিত কেন এই দুর্ঘটনা ঘটলো, কেন এই মঙ্গলজ্যোতির আগুন ছিটকে এলো। মহর্ষি, আপনি গণনা করে দেখুন এর আসল কারণ কি। আর মহারাজ বিক্রম, আপনি তো নিজেই আদেশ দিয়েছিলেন যে এই মঙ্গলজ্যোতি প্রজ্বলনের অধিকার একমাত্র যুবরানী কিরণমালার। আমি ক্ষমা চাইছি মহারাজ। কিন্তু মহারাজ, মঙ্গল প্রদীপে যদি না জ্বলে তবে অমৃত নগরীর মঙ্গল কি করে হবে? অমৃত নগরী বিপদের হাত থেকে কি করে মুক্ত হবে মহারাজ? মহারাজ, যাকে আপনি মঙ্গলময়ী ভেবে যার হাতে এত বড় এক গুরু দায়িত্ব সঁপে দিয়েছিলেন, অমৃত নগরীকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন, আজ তার জন্য আমার মায়ের জীবন সংশয় ঘটতে চলেছিল। সবাই তার সাক্ষী। তারপরও কি তার অধিকার থাকে এই মঙ্গল প্রদীপ স্পর্শ করার? এই মঙ্গল প্রদীপ স্পর্শ করার যোগ্য সে নয়, আর এটা স্পষ্ট। মহারাজ, আমার মনে হয় রাজকুমারী মোহিনীকে একটা সুযোগ দেয়া হোক। মহারাজ, অমৃতনগরীর আজ বড় বিপদ। বিষের প্রভাবে চারিদিক নীল হয়ে গেছে। এখন কে মঙ্গলজ্যোতি জ্বালালো, কে জ্বালালো না, তা নিয়ে বিতর্ক করা অর্থহীন। মহারাজ, আমাদের অমৃতনগরকে রক্ষা করতে হবে। আপনি রাজকুমারী মোহিনীকে এই মঙ্গল দ্বীপ প্রজ্বলন করার আদেশ দিন।